মা, এখানে দেখছি একটা আপেল গাছ আর কি লাল টুকটুকে আপেলও ধরে আছে। বাজারে আপেলের দাম বেশি বলে কখনো আপেল কিনে খেতে পারিনি। আজ এই গাছ থেকে একটা আপেল পেড়ে খাবো। এ কথা বলে তোতা আপেলের গাছে উঠে পড়ে আর একটা আপেল পেড়ে খেতে থাকে এবং আপেলটা খাওয়া শেষ হতেই তোতার শরীর কালো বর্ণের হয়ে যায়। এ কি, আমার শরীর এমন কালো হলো কেন? তবে কি এই গাছটা অভিশপ্ত ছিল? কেন যে এই অভিশপ্ত গাছের ফল খেতে গেলাম? এবার শিক্ষে হয়েছে তো যে অন্যের গাছের ফল চুরি করে খেলে এমনই শাস্তি পেতে হয়। এ কি, ডাইনি? এটা এটা তোমার গাছ ছিল? সত্যি বলছি, আগে যদি জানতাম যে এটা তোমার গাছ তাহলে কখনোই এই গাছের ফল খেতাম না। এবার দয়া করে আমার শরীরটা আগের মতো করে দাও। একে তো আমার গাছের আপেল চুরি করে খেয়েছিস, আবার আমাকেই বলছিস তোর শরীর আগের মতো করে দিতে। এখন এখান থেকে যাবি নাকি গলা টিপে আমার কাছে নিয়ে আসবো? এরপর তোতা তাড়াতাড়ি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। মা টুকি, তুই আজ বাজারে গিয়ে কি খাবি বলতো? আমি যে খেতে চাইবো তুমি আমাকে তাই খাওয়াবে বাবা? কেন খাওয়াবো না রে মা? তুই আমার একটা মাত্র মেয়ে, তোকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? হ্যাঁ, বলেই দেখ না কি খাবি। তাহলে আমাকে আপেল খাওয়াবে বাবা? শুনেছি আপেল খেতে খুব মজা হয়, কিন্তু আমি কখনো খাইনি তো, তাই ভাবছি আজ তোমার কাছে আপেল কিনে নিব। কিন্তু মা, আপেলের দাম তো অনেক বেশি। যা টাকা নিয়েছি বাজার করার জন্য, এই টাকা দিয়ে তো বাজার করতেই শেষ হয়ে যাবে। আমি এত কিছু বুঝি না বাবা, তুমি বলেছ আমি যা খেতে চাইবো তুমি আমাকে তাই খাওয়াবে, এখন তাই খাওয়াবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আগে বাজারে তো যাই, তারপর দেখছি কি করা যায়। দাদা, আপেলের কেজি কত? 300 টাকা কেজি টোনা। আমার কাছে তো এত টাকা নেই, তুমি কি একটা আপেল বিক্রি করবে? মানে ওজন করে বলো তো একটা আপেলের দাম কত হয়? আচ্ছা ঠিক আছে টোনা, দেখছি। টোনা, একটা আপেল তো কখনো বিক্রি করি না, তুই যখন বলছিস তখন 70 টাকা দিলেই হবে। তোমাকে অনেক ধন্যবাদ দাদা, এই নাও টাকা। চল মা, এখন চাল নিয়ে বাড়িতে চলে যাই।